তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ 30 এপ্রিল 2020 বৃহস্পতিবার, আর আজকের এখনকার এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে 7টি খবর উঠে আসছে আমরা করে ডিটেলসে জানবো। তার সাথে আরও বেশ কিছু দরকারি খবরেও আমরা নজর রাখবো। এছাড়াও আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, আজ আমি প্রথমে আপনাকে জানাতে চাইবো যে আমাদের দেশ ভারতবর্ষ সত্যি এক অত্যন্ত কঠিন লড়াই কিন্তু এখন লড়ছে। আর আমাদের 130 কোটি ভারতবাসী, 130 কোটি ভাই বন্ধুরা এখন একসাথে একজোটে কিন্তু করোনা বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আরও একটা কথা আমি আপনাকে জানতে চাইবো আজ, যে এইভাবে আমরা কিন্তু যদি লড়াইটা চালিয়ে যেতে থাকি তাহলে অবশ্যই আমরা একদিন ভালো দিনে ফিরতে পারবো, অবশ্যই আমরা একদিন আমাদের দেশকে করোনাকে হটাতে পারবো, অবশ্যই আমরা একদিন আমাদের দেশকে বাঁচাতে পারবো, এমন কথা কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। আর হ্যাঁ বন্ধু, আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি ভারতকে ভালোবেসে থাকেন, আর আপনি যদি চান আমাদের ভারতবর্ষ এই লড়াইটা জিতুক, তাহলে অবশ্যই আজ আপনি কমেন্ট বক্সে লিখুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় হিন্দ। মনে রাখুন, এতে কিন্তু সমস্ত দেশবাসী, সমস্ত মানুষজন কিন্তু মনের জোর বাড়বে, তারা উদ্বুদ্ধ হবে এবং সর্বশক্তি করোনা বিরুদ্ধে লড়াই ঝাঁপিয়ে পড়বে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখবো যে সব থেকে বড় কি খবর এখন উঠে আসছে। হ্যাঁ, তার আগে আরো একটা বিষয় দেখে নেওয়া দরকার, যে এখন করোনার জন্য গোটা পৃথিবী জুড়ে কি অবস্থা এখন চলছে। তার সঙ্গে এটা আমরা জানবো যে আমাদের ভারতের অবস্থা এখন কেমন এবং পশ্চিমবঙ্গে আমাদের এখানে কি চলছে। দেখুন, প্রথমেই জানাবো করোনার দাপট কিন্তু দিনকে দিন এখনো জারি রয়েছে, বাড়ছে ইতিমধ্যে জানা যাচ্ছে এমন খবর। আর আমি জানি যে আমাদের ভারতের প্রথমে অবস্থাটা দেখুন, ইতিমধ্যেই জানা গেল এখন এই মুহূর্তে 31,000-এরও বেশি মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন, এমন খবর পাওয়া গেল। 31,787 জন মানুষ করোনায় আক্রান্ত, তার সঙ্গে মৃত্যুর সংখ্যা 1,000 পেরিয়ে গেছে ইতিমধ্যে, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। 1,008 জন মানুষের মৃত্যু হয়েছে আমাদের ভারতে করোনার জন্য, এমন খবর কিন্তু উঠে আসছে। তার সঙ্গে বলি, এইবারে কিন্তু আপনি যদি একবার তাকিয়ে দেখেন গোটা পৃথিবীর দিকে, তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন করোনার ঝড় ঝাপটা কাকে বলে। ঝড়ের মতো কিন্তু আক্রান্তের সংখ্যা প্রত্যেক দিন কিন্তু বেড়েই চলেছে। এই মুহূর্তে জানা যাচ্ছে 31 লক্ষেরও বেশি মানুষ, শুধু 31 লক্ষ নয়, 31,88,596 জন মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন গোটা পৃথিবী জুড়ে। তার সঙ্গে এটাও জানা গেল যে 2,25,000-এরও বেশি মানুষ কিন্তু মৃত্যু হয়েছে গোটা পৃথিবী জুড়ে, এমন অবস্থা কিন্তু চলছে। মানে বুঝতে পারছেন, এখন কিন্তু অনেকগুলি দেশ কার্যত প্রায় শ্মশানে পরিণত হয়েছে, এমন খবর কিন্তু উঠে আসছে। তাই বলবো, দয়া করে কেউ কিন্তু কোনো ভুল করবেন না, সরকারের প্রত্যেকটা নির্দেশ মেনে চলুন, লকডাউন মেনে চলুন, তাহলে কিন্তু আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারও বাঁচবে এবং আমার দেশ কিন্তু বাঁচবে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে বলবো, এবার আমরা একটু নজর রাখবো যে আমাদের পশ্চিমবঙ্গে এখন কি চলছে। দেখুন, আমি যেটি বলছিলাম যে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের তুলনায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা এখন কিন্তু বেশ খানিকটা ভালো। কেননা যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু 696 জন মানুষ আক্রান্ত হলো করোনাতে, 22 জন মানুষের মৃত্যু হয়ে গেল, 124 জন মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠেছেন, এমন খবর কিন্তু আপাতত উঠে এলো, আমি আপনাকে জানালাম বন্ধু। বুঝতে পারছেন পরিস্থিতি মোটামুটি অন্যান্য রাজ্যের তুলনায় বেশ খানিকটা ভালো, এমন খবর উঠে আসছে। তার সঙ্গে একদিকে কিন্তু নজর রাখা অত্যন্ত দরকার, কেননা লিস্টের 1 নম্বরে রয়েছে আমেরিকা। আমেরিকা অত উন্নত একটা দেশ, মাথায় রাখতে হবে, সেখানে কিন্তু সব থেকে করোনার দাপট বা করোনার এফেক্ট সব থেকে বেশি পড়ছে, এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে। কেন জানা গেল এই মুহূর্তে ঠিক 10 লক্ষেরও বেশি মানুষ শুধুমাত্র আমেরিকা ওই একটা দেশে কিন্তু আক্রান্ত হয়ে পড়েছেন, এমন খবর উঠে আসছে। 10,48,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত আমেরিকাতে। তার সঙ্গে মৃত্যুর সংখ্যাটা এইবারে জানা গেল এখন 60,000 পেরিয়ে গেল, 60,495 জন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে আমেরিকাতে, এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে, আমি আপনাকে জানালাম বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এইবার আমরা দেখে নেবো যে এখন সব থেকে বড় কি খবর উঠে আসছে। কেননা অনেক বিশেষ খবর কিন্তু পাওয়া গেল এই মুহূর্তে। কেন জানা যাচ্ছে এখন দেখুন, বলেছে রাজ্য সরকার কিন্তু বলছে এবার কিন্তু কিছু জায়গায় ছাড় মিলবে। তার আগে একটা কথা বলে দিই, দেখুন এই দ্বিতীয় দফার লকডাউন চলছে, যেটা 3 তারিখ পর্যন্ত জারি থাকবে। তো অনেক মানুষজন ভাবছে 3 মে পর্যন্ত যে লকডাউন চলছে এরপরে কি আবার লকডাউনটা বাড়বে। তো আমি বলে দিই, দেখুন বাড়লেও কিন্তু বাড়তে পারে, যদিও কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত তেমন ঘোষণা করেননি যে কোথায় বাড়বে, কি অবস্থা, কতদিন বাড়বে, কি বাড়বে না, কি হবে বলেনি। আসিনে নিশ্চয়ই জানাবে কি তারা চায়। কিন্তু তার আগে আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে 21 তারিখ পর্যন্ত এখনো কিন্তু আমাদের রাজ্যের নজরদারি চলে। মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে, গ্রিন জোন, অরেঞ্জ জোন আর তার সঙ্গে সঙ্গে রেড জোন, এমন খবর কিন্তু উঠে আসছে। তার সঙ্গে এবারে কিন্তু কড়াকড়ি থাকলেও কিছু জায়গায় কিন্তু মানুষজনকে ছাড় দেওয়া হচ্ছে। কেননা বুঝতে পারছেন বন্ধুরা, এখন যে অবস্থা চলছে, এখন কিন্তু লড়াইটা শুধু আমাদের করোনার বিরুদ্ধে নয়, এখন করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে যে লকডাউনটা চলছে, করোনার হাত থেকে যেমন আমাদেরকে বাঁচতে হচ্ছে, তেমনি খিদের জ্বালা থেকে, খিদের হাত থেকে কিন্তু মানুষকে বাঁচতে হচ্ছে, এটাই চলছে। সরকার কিন্তু সেটাই চেষ্টা করছে যে দুদিক থেকে কিভাবে মানুষকে বাঁচানো যায়, সেটাই কিন্তু এখন ব্যালেন্স করে সরকার চালানোর চেষ্টা করছে, এটাই কিন্তু আমি আপনাকে জানাচ্ছি। দেখুন সরকার কি বলেছে আমরা একটু দেখে নিই। দেখুন সরকার যেটা জানিয়েছে সোমবার থেকে, মনে রাখুন ঠিক সোমবার থেকেই রাজ্যে খুলছে দোকান।
তবে সব দোকান নয়, আমরা জানাবো কি কি দোকান খুলবে কি কি খুলবে না, কি কি নিয়ম রয়েছে, তবে কিছু শর্ত রয়েছে এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। গ্রিন ও অরেঞ্জ জোনে কিছু দোকান খোলায় ছাড় দিল রাজ্য সরকার, এই খবর জানাচ্ছি, সোমবার থেকে কিন্তু খোলা হবে, বারে বারে জানাচ্ছি। আর তার সঙ্গে বলি যে এই যে অবস্থা রয়েছে গ্রিন জোন ও অরেঞ্জ জোনে কিছু দোকান খোলায় তো ছাড় দেওয়া হচ্ছে, আর যেটা জানা গিয়েছে যে এখন কিন্তু ছোট ছোট দোকান কিন্তু খোলা যাবে, ছোট ছোট যে সমস্ত কিছু দোকান সেগুলোই খোলা যাবে। এর মধ্যে রয়েছে স্টেশনারি দোকান, বইয়ের দোকান, রঙের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল রিচার্জের দোকান সহ চা পান বিড়ির দোকান খোলাতেও কিন্তু অনুমতি মিলেছে। তবে রয়েছে বেশ কিছু শর্ত মেনে কিন্তু তবেই খোলা যাবে। তবে কোন কোন দোকান খুলবে সে নিয়ে আবারও কিন্তু ফের 1 মে বিজ্ঞপ্তি জারি করবে, এমন খবর কিন্তু উঠে আসছে, আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে বলি এখন কিন্তু গ্রিন জোনে দোকান খোলার ছাড় মিলছে, রেড জোনে কিন্তু খোলার তেমন কোনো হয়তো পারমিশন দেওয়ানি, এমনটাই খবর উঠে আসছে। তার সঙ্গে জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গ্রিন জোনে কিন্তু লকডাউনে এবার ছাড় মিলছে। আরও একবার বলে দিই যে কোন কোন দোকান ঠিক খোলা যাচ্ছে। পাড়ার ছোট দোকান, স্টেশনারি দোকান, বই খাতার দোকান, বিদ্যুৎ ইঞ্জিন সরঞ্জামের দোকান, এর সঙ্গে বলবে যে মোবাইল রিচার্জের দোকান, রঙের দোকান, ব্যাটারি চার্জের দোকান, লন্ড্রি, চায়ের দোকান, পান সিগারেটের দোকান। তবে এর সঙ্গে মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন দোকান খুললেও দোকানে কোনো কিন্তু জমায়েত করা যাবে না, এমন কথা কিন্তু জানা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে অবশ্যই হবে। চা বিড়ি পানের দোকান খুললেও সেখানে কিন্তু আড্ডা বসানো একেবারেই কিন্তু চলবে না। চা খেতে হলে চা খাওয়ার ইচ্ছে হলে চা নিয়ে কিন্তু বাড়ি চলে যান, এমন কথাই বলা হয়েছে। আর পান সিগারেট খেতে হলে পান সিগারেট নিয়ে বাড়ি চলে যান, সেখানে গিয়ে খেতে বলা হচ্ছে। আর একই সঙ্গে তিনি এও বলেন যে প্রত্যেক এলাকায় কোন কোন দোকান খুলতে পারবে তা সার্ভে করে জানাবেন পুলিশ, তারপরেই কিন্তু খোলা যাবে, মানে ইচ্ছে মতো খোলা যাবে না। সরকার যেখানে খুলতে বলবে সেটাই কিন্তু খুলতে পারবে, এমন খবর উঠে আসছে। আর তার সঙ্গে জানিয়ে দিই এখন যেটা বলা হচ্ছে সেলুন কিন্তু খুলবে না, সেটা কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে, সেলুন কিন্তু খোলা যাবে না। তার সঙ্গে এছাড়া এখনই খুলছে না শপিং কমপ্লেক্স, হকার্স কর্নার, ফুটপাতের ছোট দোকান, বড় ইলেকট্রনিক্স মল, এগুলি কিন্তু একবারে খোলা যাবে না। তবে শর্ত সাপেক্ষে গ্রিন জোনে কিছু কিছু স্টিল ও ইস্পাত কারখানা খোলা হবে, এমন কথা কিন্তু বা এমন খবর পাওয়া গেল, আমি আপনাকে জানালাম বন্ধুরা। আর হ্যাঁ, আরেকটি খবর আপনাকে জানাবো যে গ্রিন জোনের নির্মাণ কাজও করা যাবে বলে কিন্তু সেই খবর উঠে আসছে, আপনাকে আমি আরো একবার জানালাম বন্ধুরা। তার সঙ্গে বলবো এবার কিন্তু সোমবার থেকে ট্যাক্সি বাস কিন্তু চলবে, শর্ত বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শর্ত মেনে কিন্তু বেসরকারি বাসের পাশাপাশি শর্ত সাপেক্ষভাবে ট্যাক্সি পথে নামানোর বিষয়ে কিন্তু ছাড়পত্র দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমন খবর কিন্তু উঠে আসছে। তার সঙ্গে আমি বলি তবে কিন্তু গ্রিন জোনে, শুধু কিন্তু গ্রিন জোনে, তার মতে সোমবার থেকে পথে নামতে পারবে বাস ও ট্যাক্সি শুধুমাত্র গ্রিন জোনে, এমন খবর উঠে আসছে। তার সঙ্গে বিশেষ বড় খবর আপনাকে আমি জানাই যে পরিকল্পনা যে কথা জানা হচ্ছে সোমবার থেকে গ্রিন জোনে বেসরকারি বাস চালানো যেতে পারে, কিন্তু বাসে 20 জনের বেশি যাত্রী কিন্তু একেবারে নেওয়া চলবে না, সেটা কিন্তু বলেছেন। আর বাস চালানোর জন্য জেলা শাসক ও পুলিশ সুপারের থেকে কিন্তু আগাম ছাড়পত্র জোগাড় করতে হবে, এমন খবর কিন্তু উঠে আসছে। তার সঙ্গে আরও কথা বলেছে নির্দিষ্ট কিন্তু নিয়ম অবশ্যই মানতে হবে, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যে বাসগুলি চলাচল করবে তার ভিতরে কোনোভাবেই স্বাস্থ্যবিধি লঙ্ঘিত না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে বলা হচ্ছে যে নির্দেশ দেওয়া হচ্ছে প্রতিদিন স্যানিটাইজ করতে হবে বাস। আর এছাড়াও বলে দিই আরেকটি খবর, বেসরকারি বাসের পাশাপাশি শর্ত সাপেক্ষভাবে ট্যাক্সি পথে নামানোর কিন্তু বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর তার সঙ্গে জানবো ট্যাক্সির ক্ষেত্রে যেটা জানানো যাচ্ছে যে ড্রাইভারকে নিয়ে কোনোভাবেই 3 জনের বেশি থাকা কিন্তু চলবে না ট্যাক্সিতে, যাত্রীদের একজনকে একবারে সামনে বসতে হবে, একজন বসবেন পিছনে, এমন খবর কিন্তু উঠে এলো, আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে বলি এই যে ব্যবস্থা রয়েছে শুধু হলুদ ট্যাক্সি বা বাস নয়, গতিধারায় যেসব গাড়ি চলে সেগুলিকেও গ্রিন জোনের যে অন্তর্গত অঞ্চলগুলিতে পথে নামতে পারবে, এমন খবর কিন্তু উঠে এলো, আপনাকে জানালাম। এইবারে কিন্তু একটি বিরাট বড় সুখবর পাওয়া গেল, বড় খবর পাওয়া যাচ্ছে যে অনেক মানুষজন যারা বিভিন্ন রাজ্যে কাজে গিয়েছিলেন, আমাদের ভাই বন্ধুরা যারা আটকে পড়েছিলেন, বাড়ি ফিরতে পারছিলেন না, কি খাবেন কোথায় থাকবেন চিন্তা করছেন, যারা কিন্তু বলতে পারেন যে ত্রাণ শিবিরে আশা নিয়েছিলেন, এবার কিন্তু আশার আলো, তারা কিন্তু এবার বাড়ি ফিরতে পারবেন, বাড়ি ফেরার স্বপ্ন কিন্তু এবার তাদের পূরণ হবে, এমন খবর কিন্তু উঠে আসছে। পড়ুয়া, পর্যটক, তীর্থযাত্রীরাও এবার বাড়ি ফিরবেন, এমন খবর কিন্তু উঠে আসছে। কেন্দ্রের নয়া গাইডলাইন কিন্তু জারি করে দেওয়া হয়েছে, এমন খবর উঠে আসছে। যদি বলবো দ্বিতীয় দফায় 3 মে পর্যন্ত লকডাউন প্রায় শেষের পথে, 3 মের পরে লকডাউন আরও বাড়বে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তর কথা জানায়নি কেন্দ্র সরকার। তাহলে বলবো এখন কিন্তু আবার বাড়ি ফেরানোর উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে আটকে পড়া যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছেন তারাও, পর্যটক, তীর্থযাত্রী কিন্তু এবার বাড়ি ফিরতে পারবেন, এমন কথা জানছে। তবে হ্যাঁ, নির্দিষ্ট নিয়ম মেনে, আর হ্যাঁ বাসে করেই কিন্তু ফেরানো হবে, এমন খবর কিন্তু উঠে আসছে, আপনাকে আমি জানালাম বন্ধুরা। তারপরে
নির্দিষ্ট পরীক্ষা করাবে। আরও একটা কথা বলি যে যদি কোনো করোনার লক্ষণ থাকে তাহলে কিন্তু ফেরানো হবে না, সেটা কিন্তু বলা হচ্ছে। যেখান থেকে যাত্রা শুরু করবে সেখানে স্ক্রিনিং হবে, নিজের রাজ্যে ফেরার পরেও স্ক্রিনিং হবে, নিজেদের রাজ্যে বা জেলায় পৌঁছানোর পরে হোম বা প্রতিষ্ঠানে যেসব কোয়ারেন্টাইনে রাখা হবে এমন খবর উঠে আসছে। দেখা হবে কোনো করোনার উপসর্গ রয়েছে কিনা। মানে মোট কথা হলো এটাই, এবার কিন্তু বাড়ি ফেরানোর প্ল্যানিং চলছে, বাড়ি কিন্তু ফেরানো হবে এই খবর উঠে আসছে। তাহলে বলো প্লেন ও ট্রেন যেহেতু চলছে না, বাসে করে কিন্তু নিয়ে আসা হবে এমন খবর পাওয়া গেল, এমন নির্দেশিকায় জারি করে দেওয়া হয়েছে। তার সঙ্গে আমি আরো একটি বিশেষ খবর বলবো, নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু ফেরানো হবে। আরও একটি বিশেষ পরের খবর, জোরদার ধামাকাদার খবর উঠে আসছে কাকে, চীনকে নিয়ে। এবার আমেরিকা বলেছে করোনায় আর্থিক ক্ষতির টাকা এবার চীনের থেকে আদায় করাবে, হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। আরও একবার বলে দিই, ট্রাম্প কিন্তু বারে বারে বলছিলেন যে চীন কিন্তু কি করছে, চীনের আটকানো উচিত ছিল, চীন কিন্তু একেবারে দায়বদ্ধতা পালন করেনি এমন কথা বলছিল। এবার কিন্তু বলছে আর্থিক ক্ষতিপূরণ কিন্তু চাওয়া হতে পারে এমন খবর উঠেছে। তার সঙ্গে এইবারে দেখা গেল যে চীন আর আমেরিকার মাঝখানে পড়ে কিন্তু হু একটু কিন্তু অন্যরকম মুশকিলে পড়েছে, কেননা হুর যে আর্থিক প্রদান যে টাকা দিত সেটা কিন্তু বন্ধ করে দেবে, বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু আমেরিকার তরফ থেকে, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। আপনাকে আমি জানলাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ বড় খবর আরেকটি উঠে আসছে যে বলছে আমেরিকা বলছে চীনের জন্যই আজ 184টি দেশ নরক যন্ত্রণা ভোগ করছে, এমন কথা কিন্তু বলছে। যে চীনের জন্য শুধু কিন্তু বলছে আমেরিকা নয়, 184টি দেশের মানুষজন কিন্তু মুশকিলের মধ্যে পড়ছে এমন দাবি বা এমন কথা জানাচ্ছে আমেরিকা। ট্রাম্প কিন্তু সেটাই বলছে, আপনাকে আমি জানলাম। তিনি আরও বলছেন চীনের উচিত ছিল এই যে ভাইরাসটির উৎপত্তি স্থলে রুখে দেওয়া, কিন্তু ওরা তা করেনি, এমন কথা কিন্তু আরও একবার জানালো ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। সেই খবর কিন্তু উঠে এলো, আমি আপনাকে জানিয়ে দিলাম। তার সঙ্গে বিশেষ বড় খবর বলবো ছাত্রছাত্রী ভাই বন্ধুদের জন্য, যারা কলেজে পড়েন তাদের জন্য বলছি, যেমন ইউজিসির ক্যালেন্ডার কিন্তু এবার যে খবর পাচ্ছি জানাচ্ছি, অগাস্টে বলা হচ্ছে খুলছে কলেজ, সেপ্টেম্বরেই নয়া সেশন, ইউজিসির নয়া শিক্ষাবর্ষ 2020-21 সেশনে অ্যাডমিশন চলবে 1 আগস্ট থেকে শুরু করে 31 আগস্ট পর্যন্ত। আর করোনা ভাইরাস ও তার জেরে লকডাউনে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলি নেওয়া হবে জুলাই থেকে অগাস্টের মধ্যে, এমন খবর কিন্তু উঠে আসছে, আমি আপনাকে জানলাম বন্ধুরা। তার সঙ্গে বলি আরও যে বিশেষ খবর পাওয়া গেল শিক্ষাবর্ষের যে খবরটা পাওয়া যাচ্ছে বলে দিই, বিশ্ববিদ্যালয় জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি 2020-21 শিক্ষাবর্ষের নতুন শিক্ষা ক্যালেন্ডার প্রকাশ করে দিল। ইউজিসির নতুন ছাত্রছাত্রীদের জন্য যে নতুন সেশন শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে, আর 2020-21 সেশনে অ্যাডমিশন চলবে 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত, এমন খবর পাওয়া যাচ্ছে। আর আরেকটি কথা জানাই, করোনা ভাইরাসের তার যে লকডাউনে যে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলি নেওয়া হবে জুলাই থেকে অগাস্টের মধ্যে, এই কথা কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে বলি আরও যে নয়া গাইডলাইন উঠে আসছে, নয়া গাইডলাইন হিসাবে যেটি বলা হয়েছে যে পুরানো ছাত্রছাত্রীর জন্য কলেজগুলিতে সেশন শুরু হবে 1 আগস্ট থেকে, 1 সেপ্টেম্বর থেকে নতুন ছাত্রছাত্রীর জন্য কিন্তু সেশনটা শুরু হবে, এমন খবর কিন্তু উঠেলো, আপনাকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ বড় খবরের নজর রাখবো, পরবর্তী খবর, ওটাও শিক্ষাক্ষেত্রে এক খবর উঠেলো, কেননা সিবিএসসি দশম শ্রেণীর যে পরীক্ষা, সিবিএসসি দশমের যে পরীক্ষা সেটা কিন্তু বাতিল, অভ্যন্তরীণ যে মূল্যায়নের ভিত্তিতেই হবে গ্রেড, এমন খবর উঠে আসছে। আর দ্বাদশ শ্রেণী মানে 12-এর এখনো পর্যন্ত যে পরীক্ষা বাকি আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলো হবে, এমন খবর কিন্তু জানা গেল, আপনাকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে এইবারে কিন্তু আমরা পরবর্তী খবরে নজর রাখবো, বিশেষ বড় রেশন নিয়ে একটি খবর পাওয়া গেল। রেশনে কারচুপি করছে ডিলাররা, কেন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলছেন যে সমস্ত মানুষকে শান্তি দেওয়া হচ্ছে, কেন 5 কেজি করে চাল প্রত্যেকে বিনামূল্যে পাবেন, তিনি কিন্তু বারে বারে জানাচ্ছেন। কিন্তু তা হলেও দেখা যাচ্ছে মাঝখান থেকে কিছু কিছু ডিলার কিন্তু চালাকি করছে, এমন খবর উঠে আসছে। ইতিমধ্যে এখন জানা গেল খোদকে মন্ত্রী কিন্তু এমনটা বলছে, অভিযোগ জানালেন খোদ রাজ্যের মন্ত্রী, তিনি কিন্তু এমনটাই বললেন। আর তিনি কিন্তু জানিয়েছেন বর্ধমানের এক রেশন ডিলার খাদ্য সামগ্রী আসেনি বলে উপভোক্তারা ফিরিয়ে দিচ্ছে, আর জেলা শাসকের সঙ্গে দেখা করে এমনই অভিযোগ তুললেন রাজ্যের এক মন্ত্রী, এবং জানা গিয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু তিনি বলছেন, এমন খবর কিন্তু আমি আপনাকে জানালাম। তার সঙ্গে বিশেষ বড় খবর, পরের খবর জানাই যে এপ্রিল মাসের বেতন কিন্তু পাওয়া যাবে না, পাইলটদের জানালো স্পাইস জেট, এমন খবর পাওয়া যায়। স্পাইস জেট সূত্রে যে খবর জানানো হয়েছে, যেসব পাইলট লকডাউনের পরে আর আকাশে ওড়েননি তাদের এপ্রিলের বেতন দেওয়া হবে না, বেতন দেওয়া হবে না মে মাসেরও, এমন খবর কিন্তু উঠে আসে। বুঝতে পারছেন বন্ধু, শুধু পাইলটদের জন্য নয়, এখন তো যে অবস্থা হয়েছে লকডাউনের জন্য কিন্তু অনেক মানুষ কাজ হারিয়ে ফেলেছেন, অন্তপক্ষে 12 থেকে 14 কোটি মানুষ কিন্তু কাজ হারিয়েছেন, অনেক মানুষ ঠিকমতো খেতে পাচ্ছেন না, অনেক মানুষের ইনকাম শূন্য, তাই কিন্তু অনেক মানুষ তাকিয়ে রয়েছে বা এখন কিন্তু আশা রয়েছে কবে তারা কাজ ফিরে পাবেন, কবে তাদের ভালো দিন ফিরবে, অনেক কিন্তু আশায় রয়েছেন, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে বলবো পরবর্তী যে খবর পাওয়া যাচ্ছে, করোনার ওষুধের ট্রায়ালের সাফল্য, রাতারাতি শেয়ার দর বেড়ে গেল মার্কিন এক ওষুধ সংস্থার, তো এমনটা কিন্তু পাওয়া গেল খবর। আর বলছে যে এই বিশেষ ওষুধ প্রয়োগে নাকি 62% রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেছেন, এমন খবর কিন্তু উঠে এলো, আমি আপনাকে জানলাম বন্ধু। তার সঙ্গে আরও একটি বিশেষ খবর জানা যাবে, এবার কিন্তু স্বস্তির খবর পাওয়া যাচ্ছে, করোনা ভাইরাসের যে ভ্যাকসিন হয়তো সেপ্টেম্বরেই আসতে পারে, জানিয়ে দিল অক্সফোর্ড, এমন বিশেষ খবর উঠে আসছে। তার সঙ্গে তারা জানাচ্ছেন যেভাবে কাজ এগোচ্ছে তাতে সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন পেয়ে যাবে গোটা বিশ্ব, মে মাসের মাঝখান পর্যন্ত 60,000 মানুষের উপরে এই ভ্যাকসিন পরীক্ষা
পরীক্ষা করাবে। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী নিয়ামক সংস্থার জরুরি অনুমোদনের পর সেপ্টেম্বরে ভ্যাকসিন চালু হওয়ার আশা রয়েছে, এমন খবর উঠেছে। তো আমরা অবশ্যই চাইবো যত তাড়াতাড়ি ভ্যাকসিনটা বাজারে আসে, মানুষের কিন্তু মঙ্গল হবে, করোনার হাত থেকে কিন্তু রেহাই মিলতে পারে। এই জন্য কিন্তু আমরা প্রত্যেকেই চাই যেন যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকসিন বাজারে আনা সম্ভব হোক। আর তার সঙ্গে বলবো আর একটা খবর বলি, তবুও কিন্তু যে হু বলছে বা অনেক বিশেষজ্ঞ কিন্তু বলছে এখন হয়তো সম্ভব না, অন্তত 12 থেকে 18 মাস কিন্তু সময় লাগতে পারে। এবছরে হয়তো এই ভ্যাকসিন হয়তো বাজারে আনা নাও যেতে পারে, এমন কথা কিন্তু অনেক বিশেষজ্ঞরা বলছেন, সেটা কিন্তু আপনাকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে বলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ কথা বলেছেন যে এখনো পরিস্থিতির উন্নতি হয়নি, তাই মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত নিয়ম মানুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিন্তু বলেছেন, এমন কথা বলেছেন যে প্রত্যেকে আসুন সহযোগিতা করুন যাতে আমরা কিন্তু বাঁচতে পারি, আমার দেশটাতে ভালো করে, তেমন কথা কিন্তু তিনি বলেছেন। আর তার সঙ্গে আরো একটি বিশেষ খবর আপনাকে জানতে চাইবো যে এবারে আপনিও কিন্তু করতে পারবেন কেনাকাটা। কেন? আপনিও অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন, কেননা এবার কিন্তু এই সমস্ত জিনিস কেনাকাটায় ছাড় মিলছে রাজ্যের তরফ থেকে, এমন খবর কিন্তু উঠে আসছে। আমি বলে দিই, তবে নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু হাতে গ্লাভস পরে মাস্ক পরে কিন্তু এইসব জিনিস কেনাবেচা করতে পারবেন, এমন খবর কিন্তু উঠে এলো। আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা, বিশেষ করে গ্রিন জোনে কিন্তু এগুলো এখন কেনাবেচা করা যাবে, এমন খবর, মানে বেচা নয় কেনা যাবে, কারণ অ্যামাজন ফ্লিপকার্টে তো আপনি বেচতে পারেন না, কিনতেই পারেন, সেই খবর কিন্তু উঠে আসছে। কিনতে পারবেন, অর্ডার দিতে পারবেন, এমন বিশেষ খবর কিন্তু পাওয়া গেল, মানে সুবিধা হবে। তার সঙ্গে এইবার আমরা জানবো যে আবহাওয়ার খবর। দেখুন বন্ধুরা, এখন যে আবহাওয়ার খবর বুঝতে পারছেন বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি লেগে রয়েছে প্রায় প্রত্যেকদিন। এখনও কিন্তু এই যে ঝড় বৃষ্টি লাগাতার বেশ কয়েকদিন চলতে পারে, হঠাৎ করে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বন্ধুরা আপনার ওখানে, এবং আমাদের দেশের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি চলবে, এমন কথা কিন্তু আমি আপনাকে আরও একবার জানলাম বন্ধুরা। তো বুঝতে পারলেন এটি ছিল আবহাওয়ার খবর। তার সঙ্গে এটি বলছে মনে রাখুন বন্ধুরা যে এই যে করোনার হাত থেকে বাঁচতে কিন্তু এখন একটাই উপায়, লকডাউন। তাই অবশ্যই প্রত্যেকে চলুন, আসুন আমরা প্রতিকারী লকডাউন কিন্তু মেনে চলবো। আর এই যে অস্ত্র এখন লকডাউন অ্যান্ড লকডাউন, এই মন্ত্র কিন্তু প্রত্যেকের মাথায় বসিয়ে নিতেই হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন এটি ছিল আজকের লেটেস্ট আপডেট। আশা করছি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আর সমস্ত খবরের আপডেট সব প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখাবো নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ।